বৈদেশিক মুদ্রা বাজারে চাপ বাড়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে মৌখিকভাবে ডলারের সর্বোচ্চ দাম ১২৩ টাকা ৮২ পয়সা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকাররা জানিয়েছেন, বাজারে ডলারের চাহিদা বেশি থাকায় রেমিটেন্সের ডলার ১২৩ টাকা ৯০ পয়সা থেকে ১২৩ টাকা ৯৫ পয়সার নিচে কেনা যাচ্ছে না। ফলে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরে লেনদেন করতে না পেরে স্থবির হয়ে পড়েছে আন্তঃব্যাংক ডলার বাজার। এদিকে আইএমএফের নতুন ঋণ কর্মসূচির প্রাথমিক আলোচনায় ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার কথা বলা হয়েছে, যার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের এই হস্তক্ষেপ পরিস্থিতি জটিল করতে পারে। মূলত জুনে প্রবাসী আয় কমে যাওয়া এবং চলতি সপ্তাহে সরকারি এলসি পরিশোধের বাড়তি চাপের কারণেই বাজারে ডলারের চাহিদা বেড়ে গেছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক গত ১.৫ মাস ধরে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনাও বন্ধ রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ৬৪ কোটি ডলার বাজার থেকে কিনেছিল। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, বাংলাদেশ ব্যাংক থেকে ডলার যে মূল্য নির্ধারণ করা দেওয়া হয়েছে, এর ফলে খোলা বাজারে ডলারের দরের কোনো প্রভাব পড়বে কিনা? বাংলাদেশ ব্যাংক যখন ডলারের দাম নির্ধারণ করে দেয়, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক বলেছে যে রেমিটেন্সের ডলার ১২৩ টাকা ৮২ পয়সার বেশি দরে যাতে করে কোনো ব্যাংক না কেনে। এখন প্রবাসীরা স্বাভাবিকভাবেই যেখানে ডলারের দাম বেশি পাবেন তারা সেখানেই আসলে ডলার বিক্রি করবেন। তো আসলে এই ক্ষেত্রে বলা যায় যে খোলা বাজারে আসলে ডলারের দাম বেড়ে যেতে পারে বা অনেকটা এখন বেড়ে গিয়েছে অলরেডি। এখনও কিন্তু আমরা যেটা দেখি যে ব্যাংকিং চ্যানেল এবং খোলা বাজার যেটি রয়েছে, দুটির মধ্যে কিন্তু ডলারের দামের ভালোই পার্থক্য রয়েছে। ৩ থেকে ৪ টাকা পর্যন্ত ডলারের দামে আমরা পার্থক্য দেখতে পাই। আর বাংলাদেশ ব্যাংক মূলত গত জুন মাস থেকে ডলার কেনা বন্ধ রেখেছে। এর আগে জানেন যে ২০২৫-২৬ অর্থবছর যেটি ছিল, সেই অর্থবছরে প্রায় ৬ বিলিয়ন ডলারের বেশি কিন্তু বাংলাদেশ ব্যাংক কিনেছে। তখন বাংলাদেশ ব্যাংক একটি পরিস্থিতি ছিল যে আমাদের আমদানির আসলে চাপ ছিল না পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ তখন ডলার সরবরাহ ভালো ছিল, আমদানির চাপ কম থাকায় বাজারে ডলার সরবরাহটা স্বাভাবিক ছিল। যার কারণে তখন বাংলাদেশ ব্যাংক বাজারে যে অতিরিক্ত যে তারল্য ছিল ডলারের, সেই ডলার বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বিভিন্ন সময় কিনে নিয়েছে। প্রতি মাসে বেশ কয়েকবার আমরা দেখতাম যে ডলার কিনে নিত বাংলাদেশ ব্যাংক। এভাবে পুরো অর্থ বছরে ৬ বিলিয়ন ডলারের বেশি কিন্তু ইমতিয়াজ কিনে নিয়েছিল। আর এখন যেটি হয়েছে সেটি এখন যেহেতু একটি স্থিতিশীল পরিবেশ আসলে আস্তে আস্তে হচ্ছে, তো স্বাভাবিকভাবেই আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আমদানি বাড়বে, আমাদের ব্যবসা বাণিজ্যের অন্যান্য যে কাঁচামাল রয়েছে ব্যবসার ক্ষেত্রে, সেই কাঁচামালের আমদানি বাড়তে পারে। এসব কারণে ডলারের উপর আসলে এক ধরনের চাপ পড়বে। সে কারণে আসলে বাংলাদেশ ব্যাংক এখন চাচ্ছে যে ডলারের বাজারটা স্বাভাবিক রাখার জন্য ইমতিয়াজ। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডলার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিদ সাকিব।